নমস্কার, সবাই কেমন আছেন? আমি কণ্ঠস্বর ব্লগে কথা বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসাতে আজকে ব্লগটা শুরু করলাম। ব্লগ বলতে একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 11টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আজকে রেসিপি করবো ছোলা কচু ভাজা। এরকম কচু নিয়ে নিয়েছি আর ঘরে নারকেল ছিল, একটা নারকেলটা ফাটিয়ে নিয়েছি। কচুটা কেটে নেব, কচুটা কেটে নিচ্ছি। কচুটা আমার ছাড়ানো হয়ে গেল। আমি পিস করে কেটে নেব। পিসগুলো কিন্তু একটু মোটা মোটা করবো, যেহেতু আমি পুর করে করবো, সেই জন্য আমি কচুটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি পিস ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পিস করে নেবো। পিসটা কিন্তু একটু মোটা করে করবো, মাঝখান দিয়ে কিন্তু একটু আবার কেটে নেবো, যাতে আমি পুরটা করতে পারি। এর জন্য এরকমভাবে আমি কেটে নিলাম। এরকমভাবে আমি কচুগুলোকে কেটে নেবো পিস পিস করে, মাঝখান দিয়ে কিন্তু একটু আবার চিড়ে নেবো, যাতে আমি পুরগুলো ভরতে পারি। তো দেখো বন্ধুরা, আমার কচুগুলো সব কেটে নিচ্ছি এক এক করে, এমনি করে। তারপরে দেখো কচুগুলো কাটা হয়ে গেছে। আমি নারকেল কোড়াবো। নারকেলটা কুড়িয়ে নিই। ঘরে নারকেল না থাকলে এটা নারকেল ছাড়া করলেও ভালো লাগে, নারকেল দিলে তো বেশি ভালো লাগে। নারকেলের মানে নারকেল দিলে বেশি টেস্ট হয়। নারকেল না দিলেও কিন্তু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, তোমার এগুলো দিয়ে মশলা মিক্স করে নিলেও কিন্তু খুব ভালো লাগে। আমার ঘরে নারকেল ছিল, তাই নারকেলও দিয়ে দিলাম। এরকম নারকেল পোড়ানো একটা আইটেম পোড়ানো হয়ে গেল। আর এরকম নারকেল, অনেকটাই নারকেল পোড়া হয়েছে, কচু আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি চলে এলাম রান্নাটা করতে। কড়াইয়ে গরম জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এরপর আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি সেদ্ধ করবো, বেশি সেদ্ধ করবো না, মোটামুটি একটু সেদ্ধ করে নেবো। আমি কচুগুলো এবার এক করে দিয়ে আগেই ধুয়ে রেখেছিলাম, এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম। একটু সেদ্ধ হোক, তারপরে নামিয়ে নেব। দেখো কচুর কালারটা কি সুন্দর আছে, লাল হয়ে গেছে জলটা। আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার শিলনোড়ায় আমি নারকেল, সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নেবো। তারপরে আমার মশলাটা বাটা হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দেবো। পরে আমি ভয়েস দিচ্ছি, পরে ভয়েস দিচ্ছি। বন্ধুরা খুব ভালো হয়েছে, সত্যি খেতে খুব ভালো হয়েছে। বন্ধুরা খাওনি, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে। আর যারা খেয়েছে তারা তো এটা স্বাদ জানে। কড়াই আমি মশলা বাটাটা দিয়ে দিলাম, নারকেল, সর্ষে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে মশলাটা আমি ভেজে নেব। বন্ধুরা আমি স্কিপ করে চলে গেছিলাম, একটু কিন্তু আমি জিরে গুঁড়োও দিয়েছি। নুনটা আমার একটু কম মনে হচ্ছিলো, যে না একটু নুন দিয়ে দিলাম। তারপরে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ জিনিস একটু মিষ্টি না দিই ভালো লাগবে না, মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর এই দেখো আমি ভাপ দিয়ে কচুটা জল ঝরতে দিয়ে দিয়েছি। জল ভরে জল আমার ঝরে গেছে, মশলাটা আমার হয়ে এসছে। আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। তো বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে, অনেকটাই জল টেনে নিয়েছে। আর টানলেই আমার হয়ে যাবে মশলাটা।
দেখো বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি কচুর মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। এক এক করে সব কচুতে আমি পুর ভরে নিচ্ছি। দেখো পুর ভরা হয়েছে। এরপর আমি ভাজবো। সব কটাতে পুর ভরে নিই। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে একটু তেলটা নেড়ে নিলাম। এরপর আমি কচুগুলো দিয়ে দেবো এক এক করে, যাতে কচুগুলো ভাজা হয়। কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো, যাতে কচু মশলাগুলো না বেরোয়। এমনিতে মশলা বেরিয়ে যায়, কচুগুলো একটু ভালোভাবে ভাজা হবে। এক এক করে কচুগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, রেডি। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।